সুপ্রভাত বন্ধুরা, সকলকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। কারণ এটা ছিল অক্ষয় তৃতীয়ার ব্লগ, যদিও বা আমি এক দুদিন পরেই দিই সব ব্লগ। তো যা হোক, তোমরা একটু প্লিজ কনসিডার করে নিও আমার সঙ্গে। আর আমি আমার ছাদ বাগান থেকে দেখো আজকের দিনের জন্য বেশ কিছুটা ফুল কালেক্ট করে নিচ্ছি, যার ভিতরে ছিল কাঠগোলাপ অর্থাৎ চাপা ফুল, আর তার সঙ্গে সঙ্গে রক্তকরবী, একটু তুলসী, একটু নয়নতারা, সব রকম ফুল টুকটাক তুলে নিয়ে আমি নিজের হাতে করে নিয়ে চলে আসলাম নিচেই। আর তারপর আমি এসে গপু আর শিব ঠাকুরকে একটু দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। করিয়ে নেওয়ার পরে নিচে ফ্রেশ জল দিয়ে ধুয়ে ওদেরকে মুছে টুছিয়ে নিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে আমি ওদের জন্য একটু মাখতে বসে গেলাম সিন্নি, যেটা সচরাচর ব্রাহ্মণে দেয়, কিন্তু আমি নিজের মতন করে দিয়েছি। যেহেতু আমার বাড়ির নারায়ণের ঘট রয়েছে, যেটা সারা বছরই পুজো হয়, আর তার সঙ্গে সঙ্গে গোপুসোনা রয়েছেই। আর এখানে দেখো আমি 1 পোয়া দুধের চিনি করার চেষ্টা করেছি, যার জন্য 5টা কলা ইউজ করেছি আমি। কারণ 5-6টা হলে সেখানে 7টা কলা ইউজ হয়, আর আমি সব কিছু এখানে 250 নিয়েছি আর 5টা কলা নিয়েছি, তো সেই কারণে এটা 1 পোয়া দুধের হলো। তো যা হোক, দেখতেই পাচ্ছ রাখের গুড় দেওয়ার কারণে চিনিটা কতটা লাল লাল হয়েছে। আর পরে না এটা ফেপে উঠেছিল, পরে আমাকে আরেকটু দুধ অ্যাড করতে হয়েছিল। আর একটা থালায় আমি 5টা ভাগ করে নারায়ণকে দিয়েছিলাম চিনিটা, কারণ নারায়ণের চিনিতে সবসময় 5টা ভাগ হয়। আর গপুকে একটা বাটিতে করে দিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে তালের শ্বাস দিয়ে দিয়েছিলাম। আর এই ভোগটা দেওয়ার পর তো আমি আবারও স্টার্ট করে দিয়েছিলাম একটু ফুল চন্দন দিয়ে সবাইকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার, যেখানে আমার আগের দিনই বলতে গেলে লক্ষ্মী পুজোর ঘরটা পাল্টানো ছিল, তাই দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই যে ফুল অ্যান্ড ফাইনাল লুক। আর যেহেতু গরমটা এখনও সেইভাবে যায়নি, তো সেই কারণে আমি খুব বেশি যে গপুকে জামা কাপড় পরাই কিংবা গহনাকাটি পরাই সেটা না, চেষ্টা করি যতটা নরম কাপড় পরানো যায়, কারণ নিজেরাই জামা কাপড় পরে থাকতে পারছি না, আর গপুও বাচ্চা মানুষ। তো যাও কেমন লাগছে আমার ঠাকুরের জায়গাটা তোমরা বলো। আর তারপর আমি একটু চলে এসেছিলাম ছাদের ওপর, কারণ আমার ভাই এসেছিল ছাদের ট্যাঙ্কি পরিষ্কার করতে। ও অ্যাকচুয়ালি আজকে কাজে যায়নি, তাই সেই কারণে চলে এসেছিলো। আর তারপর একটুখানি নিচে আসলাম, মা ডাকলো যে আমি তুলসী গাছে জল দিতে যাবো, আমাকে একটু কাপড়টা পরিয়ে দিয়ে যা, আর তার সঙ্গে সঙ্গে একটু জিনিসপত্রগুলো দিয়ে যা, দুধ গঙ্গা জল টল। তাই আমি মাকে হেল্প করতে নিচেই চলে এসেছিলাম। তারপরে মাকে হেল্প করে নিয়ে আমি আর ভাই আবারও ওপরে চলে এসেছিলাম, মানে ভাই ওপরেই ছিল, আমি জাস্ট আবারও ওপরে চলে এসেছিলাম নিজের ওর সঙ্গে একটু হেল্প করে দিতে, যাতে ওর সুবিধা হয়। তারপরে ট্যাঙ্কি পরিষ্কার করে আমি নিচেই এসে নিজের গোপুসোনার জন্য একটু পায়েস রান্না করেছিলাম। অক্ষয় তৃতীয়া বলে কথা, পায়েস না হলে কি হয়, মানে বাঙালির যে কোনো অনুষ্ঠান কিংবা শুভ দিনে পায়েস ছাড়া তো চলে না। তো যে কারণে আমি 2 প্যাকেট দুধ নিয়েছিলাম, মাদার ডেয়ারি দুধ, আর একটুখানি গরুর দুধ ছিল, যেটাও আমি পরে অ্যাড করেছিলাম, কিন্তু ওটা ভিডিও ক্লিপস নেওয়া ছিল না। আর দুধটা যখন কমপ্লিটলি ফুটে উঠেছিল, তার ভিতরে আমি অ্যাড করে দিয়েছিলাম আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, কারণ চালটা না ধুয়ে রাখলে কেমন একটা লাগে, মনের ভিতরে কচকচ করে। আর তারপর একটু গোবিন্দভোগ চালটা ধুয়ে রাখলে খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়, তো যে কারণে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছিলো। আর চিনিটা ফুরিয়েও গেছিলো, আর আমার লাল লাল পায়েস ভালো লাগে বলে আমি লাল বাতাসা ছিল সেগুলোই অ্যাড করে দিয়েছিলাম। আর তারপরে একটু দিয়ে দিয়েছিলাম কর্পূর। আর ঘিটা দিতে গিয়ে তো সাংঘাতিক বিপর্যয়, কতটা ঘি পড়ে গেছিলো, একসঙ্গে মনে হয় 50 গ্রামের ওপরে ঘি পড়ে গেছিলো। যা হোক, বাদ দাও, আমি ওর থেকে একটু তুলেও নিয়েছিলাম পরে একটা আলাদা পাত্রে। আর এই হচ্ছে আমার দুপুরবেলার সবাইকে দেওয়া ভোগ, যেখানে আমি 5 রকম মিষ্টি, একটু 5 রকম ফল, পায়েস, আর চিনিটা তো আগের থেকে দেওয়াই ছিল, সব কিছু দিয়ে রেখেছিলাম। আর তারপর আমি শুরু করেছিলাম একটু নারায়ণের পাঁচালি পড়া। প্রথমে বন্দিনো আমি দেব গজানন, সর্বসিদ্ধি আর বিঘ্ন বিনাশের কারণ, হরগৌরী বন্দি বিরঞ্চি নারায়ণ, সৃষ্ট বাল্মীকি আদি বন্দি মুনিগণ, প্রণমী সত্যবতী নীরদ হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল, লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী,
শোনো শোনো। আর বলতে গেলে নারায়ণের পাঁচালি পড়তে গিয়ে আমার যেন জিভ ল্যাংড়া হয়ে গেছিলো, কতটা কঠিন কঠিন ওয়ার্ডস, আর তার সঙ্গে সঙ্গে একদম একটু একটু তার উপর দেখা যাচ্ছে না এরকম অবস্থায় ছিল পুরো পাঁচালিটা। কারণ আমি ওটা পড়ছিলাম পঞ্জিকার থেকে, আর পঞ্জিকার পাঁচালি তো জানোই কত ছোটো হয়। আর তারপর আমি একটু আরতি করে নিচ্ছিলাম। আর মা একটু ধূপটাকে অ্যাভয়েড করছে, কোথা থেকে শুনেছে যে ধূপে কাঠি দেওয়া থাকে তো কাঠি জ্বালানো উচিত না, মানে বাঁশ দেওয়া থাকে বাঁশ জ্বালানো উচিত না, তাই ধূপের বদলে ধুনোর ব্যবহার করছিলাম। পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, তাছাড়া ময়ূরের পালক। আর এই দেখছো পিছনে, তাই গোপুসোনার পিছনে যে ইয়েটা রয়েছে না ময়ূরের পালক, ওটা আমার দিদি দিয়েছিল। আর তারপর পুজো পার্বণ কমপ্লিট করে আমরা করে নিয়েছিলাম দুপুরের লাঞ্চ। সকাল থেকে নির্জলা উপোস ছিলাম না, একটু চা জল খেয়েছিলাম, আর তার সঙ্গে সঙ্গে গোপুসোনার প্রসাদ খেয়েছিলাম। আর তাই দুপুরবেলায় প্রচণ্ড খিদে পড়ে গিয়েছিলো, আর ছিল উচ্ছের তরকারি, যেটা দেখে আমার এরকম রিয়াকশন দিল। আর এই হচ্ছে আমার মাম, যিনি আট পরে করে আজকে শাড়ি পরেছিল খুব কিউটভাবে, আর বাঙালিয়ানা সাজ। আর তারপরে আমাকে দিয়ে দিল খেতে, বাঙালি মানুষ বাঙালিদের মতন তেতো দিয়ে ফার্স্টে এটা খেতে, যে আমার যে তেতো খেতে এত কষ্ট হয় কী বলবো। আমি যদি তেতো খাইও মাছ মাংসের দিন, সে কী বলবো, মাছ মাংসর সঙ্গে মেখে নিয়ে খেয়ে নিই এরকম। আর তারপর মার কিছু লুকস শেয়ার করছিল মা নিজেই। আর হ্যাঁ দেখো, এখানে আজকের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি আর কি ছেলেকে বললাম যে একটু ক্যামেরা করে দে। আর আমি দেখো একটা নতুন ছাপার শাড়ি পরে নিয়েছি, আর শাড়িটা পরেছি একদম আটপৌরে করে, কেননা আটপৌরে সাজে আমার খুব ভালো লাগে। আমার ভালো লাগে সেটাই বলছি, আমাকে ভালো লাগে না সেটা বলছি না। তো যাই হোক না, কথাটা একটু জড়িয়ে গেল। আর এখানে আলতা সিঁদুর পরে নিলাম, আর গলায়ও দেখো একটু ছুঁয়ে দিলাম, সঙ্গে কাপড়ের আঁচলেও মুছে দিলাম। আর ওদিকে আমার ছেলে দেখো আমার দেখে একটু মুখ টুক ভাঙিয়ে নিচ্ছে, বাদুর ছেলে তো মুখ ভাঙাবে না তো আর কী করবে। তো যাই হোক না কেন, আর কি লুকটা কেমন হয়েছে একটু সবাই জানিও কমেন্টে, অনেক দিন পরেও এসেছি বলে কথা। আর তারপরে বিকেলবেলার দিকে আমি চলে এসেছিলাম ছাদের ওপরে, মানে ছাদের ওপর বলতে টিনের ওপরে, আমার জ্যাঠার ঘরের সামনে। আর এই যে পেপারটা দেখছো আগের দিন ঝড়ে উড়ে গেছিলো খানিকটা, তো আমি পেপার ঠিক করবো না কি ক্যামেরা করবো বুঝতে পারছিলাম না, ভয়ও লাগছিলো, তাই আমি নিজে ঠিক করার পরে আমি তাই ভিডিওটা শ্যুট করছিলাম। আর এই যে আমার কাকিমা আমার সঙ্গে হেল্প করছিল। আর রাতের বেলা আমি নিজের একটু ড্রেস আপ করে নিয়ে, মানে যে টি শার্টটা ছিল ওটা চেঞ্জ করে নিয়েছিলাম, নেওয়ার পরে গিয়েছিলাম একটু তাই পুজোর ওখানে। আর আমি একটু অন্য জায়গায়ও ঢুকেছিলাম, আমার একটা কাজ ছিল, তাই মানে আমার আংটিগুলোকে শোধন করে নেওয়ার জন্য। তো সেখানে গিয়ে দেখি এখানে কালীমার যে তাই প্যান্ডেলটা বানিয়েছে এরা, তো সেখানে হাতের কাজের বেশ কিছু জিনিস এরা দিয়ে গেছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আর তারপরে আমি চলে গেছিলাম আমাদের যেখানে নেমন্তন্ন ছিল সেখানে কালী পুজোতে। আর এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে যে যেটা তাদের পুরাতন বাড়িতে হয়, তো সেখানে গিয়ে আমরা রাতের খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাড়িতে। আর এখানে এই ব্লগটাকে এন্ড করলাম, পরের ব্লগের সঙ্গে দেখা করছি।